আমার আপনার মৌত যদি এমন অবস্থা হয়, ফেরেশতারা জান্নাতের চিত্র আপনাকে ধরে সামনে দেখাবেন, আপনার আমার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, এমন একটা সময় জান্নাতের চিত্র সামনে, সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা তো আসবে, কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর বাধ্যগত অনুগত প্রিয় বান্দা, তাদের মৃত্যু এমন হবে, জান্নাতের চিত্র দেখবে, খুশিতে হাসবে, এমনিতে হঠাৎ করে জানটা চলে যাবে, প্রাণটা চলে যাবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু সেই যন্ত্রণাটা তেমন অনুভব হবে না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের একজন খ্যাতনামা বিখ্যাত একজন বক্তা ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। নদীর দুই পারে দুইজনের বাড়ি, প্রেমিক এবং প্রেমিকার বাড়ি। নদী পার হওয়া যায়, পানি কম, ধরেন আপনার কোমর পর্যন্ত পানি, কিন্তু পৌষ মাসের ঠান্ডা শীত, ওই পারে প্রেমিকার বাসা, এই পারে প্রেমিকের বাসা। প্রেমিক প্রেমিকা দেখা করবে, রাত, গভীর রাত, ঠান্ডা, কনকনে ঠান্ডা। নদী যখন পার হয়, ওই পানি মনে হয় শরীরে বিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এত ঠান্ডার মধ্যেও তার এই ঠান্ডা তেমন কিছু লাগে না, কারণ প্রেমিকার সাথে তার দেখা হবে। ঠিক তেমনি ভাবে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি উদাহরণটা দেন। সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু এই যন্ত্রণা তেমন কিছু মনে হবে না যখন জান্নাতের চিত্র আসবে আর ঘোষণা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাক দিয়ে বলা হবে, ও প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইরজিই, ফিরে আসো, রিটার্ন করো। আল্লাহ তাআলা এখানে ইরজিই এই শব্দটা কেন ব্যবহার করলেন, কেন বললেন, কারণটা কি? ব্যাক করো, রিটার্ন করো, তার মানে হলো তোমার বাড়িতে তুমি ফিরে আসবে। আমি আপনি যখন বাড়ি থেকে অন্য কোথাও বেড়াতে যাই, বাজার করতে যাই, ঢাকা যাই একদিনের জন্য, 2 দিনের জন্য, আমি আপনি মুসাফির হিসাবে যাই, আবার ফিরে আসবো, রিটার্ন করব। আমার বন্ধু যখন আমাকে বলে, দোস্ত তুমি কোথায়, আমি তখন বলি, দোস্ত আমি ঢাকা আছি, একটু অপেক্ষা করো, রাতের বেলায় আমি রিটার্ন করব, ব্যাক করব। আল্লাহ তাআলা বলছেন ইরজিই, ফিরে আসো। তার মানে তোমার আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি পরকাল আখিরাত। দুনিয়ায় সীমিত সময়ের জন্য এসেছো, চলে আসো প্রশান্ত মন। আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, একদম সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, খুশি মনে, প্রফুল্ল চিত্তে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার অনুগত বান্দা হিসেবে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বানানো জান্নাতে ঢুকো, প্রবেশ করো। ওই দিন আমার আপনার মন কেমন হবে বলেন? এই মরণটা যদি আমার আপনার এই ধরনের হয়,
আমি আপনি সাকসেসফুল। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना।